চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনে ধানের শীষের পক্ষে আবু সুফিয়ানের সমর্থনে যুবদলের সংগঠক মোহাম্মদ মুরাদের নেতৃত্বে রাহাত্তারপুল থেকে লালদিঘি ময়দান পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার যুবদলের সংগঠক মোহাম্মদ মুরাদের নেতৃত্বে মিছিলটি রাহাত্তারপুল থেকে শুরু হয়ে চকবাজার, সিরাজউদ্দৌলা রোড, আন্দরকিল্লা, টেরিবাজার মোড় দিয়ে লালদিঘি ময়দানে স্লোগানে নির্বাচনী জনসভা ও গণমিছিলে উপস্থিত হয়। এ সময় যুবদল নেতা মোহাম্মদ মুরাদ জানান, আগামী ১২ তারিখ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র বিএনপির জয় ছিনিয়ে নিতে পারবে না। আসলে যারা ভোটার, আমরা উদাত্ত আহ্বান জানাই ধানের শীষের প্রতীক আবু সুফিয়ানকে ভোট দেওয়ার জন্য। আমরা দলমত নির্বিশেষে সারা বাংলাদেশে এবং সারা চট্টগ্রাম শহরে, বিশেষ করে সিটিতে ৪টি আসনেই ধানের শীষ প্রতীকের প্রত্যেক প্রার্থীকে যাতে সবাই ভোট দেয়, ভোট প্রদান করেন, এই আশা ব্যক্ত করি। গণমিছিলের মধ্যে সবাইকে আহ্বান জানাবো যে এক একজন সকাল সকাল যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষের কাণ্ডারে আলহাজ আবু সুফিয়ানের বাকুলিয়া কোতোয়ালি ছাঙ্গ থানার সর্বোচ্চ জনগণকে লইয়ে বিফল ভোটে জয়যুক্ত করে সংসদে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আবু সুফিয়ানকে জয়যুক্ত করে সংসদে যাইয়ে এবং গরিব ও দুঃখী মানুষের, মিলিত মানুষের কথা তুলে ধরবে এবং কি মানুষের দুঃখ সুখের আকাঙ্ক্ষা জানাবে। আবু সুফিয়ান ভাইয়ের নেতৃত্বে আমরা তার লালদিঘি বিশাল এক ময়দানে জনসভা হচ্ছে, আমরা এখান থেকে মিছিল নিয়ে যোগদান করব। এখান থেকে আমরা রেলে হয়ে ফিরিঙ্গি বাজারের নতুন ব্রিজ নিয়ে শেষ করে দিব। বিভিন্ন দল দুষ্কৃতিকার তারা আমাদের নির্বাচন কেন্দ্রে বানচাল করবার পায়দারা রোটাচ্ছে, ষড়যন্ত্র করতেছে এবং তারেক রহমানের কর্মীর গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো তাদেরকে ষড়যন্ত্র করতে আমরা দিব না। উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোহাম্মদ মঞ্জুর আলম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ হারুন সহ যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।